হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে বিকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আর মেয়ে এখন এই স্কুল থেকে এসেছে, মানে খুব একটা বিকেলও নয় আর খুব একটা দুপুরও নয়। এখন বাজে ওই 3:30টার মতন, আর 3:30 থেকেই ব্লগটা স্টার্ট করলাম। মেয়ে স্কুল থেকে আসার পরে বায়না শুরু করে দিয়েছে, আজকেও ম্যাগি খাবে। আর ভাত খেয়ে গিয়েছিলো, তো সেই কারণে বললো, মা আমাকে একটু ভাজা ভাজা করে ম্যাগি করে দাও। তো মেয়ের কথা তো আর ফেলতে পারি না, কারণ কি অনেকক্ষণ আগেই ভাত খেয়ে গেছে। আর সাথে না আজকে একটু বিস্কুট, তারপরে ওই স্ন্যাক্স টাইপের কয়েকটা জিনিস নিয়ে গেছিলো, কেক বিস্কিট এই সব কিছুই। তো সেই জন্যই ভাবলাম ওর পেটটাও তো অনেক খিদে রয়েছে, পেট খালি হয়ে গেছে। তো যখন বলছে তখন একটু ম্যাগিটা করেই দিই। আসলে ওকে আমি সব দিন ম্যাগি দিই না, আর যেদিনে দিই সেদিনে ওই ম্যাগিটাকে একটু সেদ্ধ করে দিই, মানে তেলের ছিটে ফোঁটাও দিই না। শুধুমাত্র জল দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে, আর 2 প্যাকেট ম্যাগি করলে তার মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিই, আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে ওকে সেদ্ধ করে জাস্ট ম্যাগিটা দিয়ে দিই, তাহলেই না ও খেয়ে নেয়। তো আজকে বললো, মা আজকে একটু ভালো করে আমাকে করে দেবে, একটু ভাজা ভাজা করে তেল দিয়ে ম্যাগিটা করে দেবে। তো সেই জন্য দেখুন আমি এখানে ম্যাগিটাকে ফার্স্টে হালকা করে একটু তেল দিয়ে ভেজে দিলাম, সাদা তেল দিয়ে একটু লাল লাল করে। তারপরে ম্যাগিটাতে 2 প্যাকেটই ম্যাগি মশলা আজকে দিয়েছি, কারণ মেয়ে আজকে খুব জেদ করছিল। তো সেই জন্য এখানে দেখুন মেয়ে এখন খাওয়ার জন্য এখানে বসে গেছে, আর ওকে আমি ম্যাগিটা দিয়ে তারপরে ভাবলাম আজকে মেয়ে বায়না করেছে যখন, আরও একটা জিনিস, সেই জিনিসটা না রাখলে হয়। তো সেই জন্য আমি ওর জন্যই, মানে ওর কথা রাখবো বলে আমি এখানে মটরগুলো তো ভিজাইনি আজকে। মানে মটরের কোনো সবজি হবে বলে ঠিকই ছিল না। ও আমাকে বলল যে, মা আজকে চিকেন ওই ঘুগনি খেতে খুব ইচ্ছে করছে। তো সেজন্য ভাবলাম যে না, ওয়েদারটাও তো আজকে একটু বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম ওয়েদার। তো সেজন্যই ভাবলাম যে না, মেয়ে যখন আবদার করেছে আজকে রাতের সবজিতে ওই চিকেন ঘুগনিই বানানো যাক। তো সেই জন্য আমি এখানে মটরগুলোকে গরম জল দিয়ে ফার্স্টে গরম জলটাকে ফুটিয়ে নিলাম, আর তারপরে ওই ফুটন্ত গরম জলটা মটরের উপরে দিয়ে দেব, তাহলে অনেক তাড়াতাড়ি মটরগুলো না ভিজে যায়। তো এটা কিন্তু আমার জানা ছিল না যে কোনো মটর যদি সকাল থেকেও না ভিজানো থাকে বা রাত্রিতেও যদি না ভিজানো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ওই 10-20 মিনিটের মধ্যে এরকম করলেই মটর ভিজে যাবে। সত্যি কথাই আমি আজকে ট্রাই করে দেখলাম যে ওই রকম ফুটন্ত গরম জলটা মটরের উপরে, মানে যতগুলো পরিমাণে মটর নেব ওই মটরের ওপরে ওই জলটা ঢেলে দিলেই একটু পর করে এরকম ভিজে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওই জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম, আর আজকে ভাবলাম যে বৃষ্টি হবে, তবুও এখনও রোদ আছে, হালকা হালকা করে রোদ, আবার হালকা হালকা মেঘ এরকম হয়ে রয়েছে। এখন তো বর্ষাকাল যেহেতু, সে কারণে যখনই একটু মেঘ ধরছে তখনই আবার বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার রোদ দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আগের গরমের থেকে এখন ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এটাই অনেক ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটছিল, মানে কড়াইয়ের জলটা ফুটছিল, সেই জলটা আর কি মটরের মধ্যে দিয়ে দিলাম। আর বাদ বাকি একটুখানি জল রেখে দিলাম বাবুর জন্য, কারণ বাবুর জলটাও শেষ হয়ে গেছে, ফুটন্ত জলটা। তো সে কারণে ভাবলাম যে একটু পরেই তো জল খাবে, তো আবার সেই সন্ধ্যাবেলায় আমি ওর জন্য জলটা ফুটিয়ে নেব, তার আগে আমি এখান থেকে একটু জল রেখে দিলাম আর কি। তো এখন আমি এই যে বালিশের কভারগুলো পরিয়ে নেব, কারণ কি ওগুলো কেচে নিয়েছিলাম, আর ওটা না এই বালিশের কভারগুলো কালকে কেচেছিলাম। তো সেই জন্য শুকনো হয়নি, কালকে খুব বৃষ্টি পড়ছিল, তো রোদ একদম দিচ্ছিল না। তো সেই জন্যই বালিশের কভারগুলো না শুকনো হতে একটু দেরি হয়েছে, তার জন্য আজকে একটু হালকা করে রোদে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে তুলে নিয়ে এসে বালিশের কভারগুলো আগে লাগিয়ে নিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো এখন গোছাচ্ছি। আর এখানে এই দুটো ব্লাউজ আমি পাট করে রাখলাম, এগুলো না নতুন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কয়েকটা এই ছোটোখাটো একটু আধটু শপিং করা হয়েছে, সেই কয়েকটা জিনিস এখানে রাখা আছে। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে একটু হাতের কাজগুলো সেরে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এরকমভাবে ফোল্ড করে ভাঁজ করে জামা কাপড়গুলো এখন রাখি, তাহলে কি হয়, ভালো করে গুছিয়ে বাগিয়েও রাখা যায়, আর সাথে কম জায়গার মধ্যে অনেক জিনিসপত্রও মানে ধরানো যায় আর কি। যেহেতু বর্ষাকাল, আর সেই কারণে অনেকগুলো নাইটি আমি বার করতে হয়েছে, পুরনো,
তারপরে নতুন অনেকগুলোই আর কি নাইটি বের করতে হয়েছে। তো কারণ আজকে যদি একটু মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, আজকেই দেখা যাচ্ছে একদিনেই 2-3টে নাইটি লাগছে। কারণ কি এখন বাবুর শরীরটা খারাপ, আর ওকে ধোয়ানো, তারপরে ও ও ও কখনো কখনো হিসু করে দিচ্ছে, নাইটি ভিজে যাচ্ছে। তো কখনো কখনো দেখা যাচ্ছে নাইটি একটা শুকনোই হয়নি। তো সেই জন্য অনেকগুলোই নাইটি লাগছে বলে 3টের মতন নাইটি বের করানো হয়েছে। এখানে আমি জামা কাপড়গুলো সব কিছু ভাঁজ টাঁজ করে তারপরে আগে জায়গা মতন যে যার জায়গায় সেটা রেখে দেবো। ওই যে দেখতে পাচ্ছেন সবাইকার জামা কাপড় গুছানো হয়ে গেছে জায়গা মতন। এবারে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। এখানে শুধুমাত্র আমারই জামা কাপড় থাকে, রেগুলার ইউজের যে জামা কাপড়গুলো আমার হয় সেগুলোই আর কি এইখানটার মধ্যে থাকে। আর বাদ বাকি মামামের থাকে ডাব্বার মধ্যে, আর বাবুরও এই একটা হচ্ছে বাস্কেটের মতন আছে, এই যে বাবুর এইখানটাতে সব কিছু জামা কাপড় থেকে যায়। তো সব এইটার মধ্যেই ধরে সেটা বলা ভুল, একটা ডাব্বাও আছে, সেই ডাব্বার মধ্যেও থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। তো মা নিয়েছে হলুদ কালারের ব্লাউজটা, তারপরে মা আমার সাথে এক্সচেঞ্জ করেছে, মা খয়েরিটা নিয়েছে, আমি হলুদটা আর পিঙ্ক কালারের এই ব্লাউজ দুটো নিয়েছি। বাবুর জন্য দুটো জামা নিয়েছিলাম একই রকমের, এটা লাল আর আরেকটা নিয়েছিলাম ঝিঙে ফুল হলুদ কালারের, ওটা বাবু পরেছে, আর এই লালটা হচ্ছে কি রেখে দিয়েছি। আর এখানে দুটো শাড়ি নিয়ে আসা হয়েছে, একই রকমের, কালারটা আলাদা। আর ওইখানে দেখতে পাচ্ছেন কয়েকটা শাড়ি। তো ওই আর কি ছোটোখাটো শপিং দেখিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বাসন জমে গেছিলো, চা খেয়ে নিয়েছিলাম আজকে সকাল সকাল করে। তো বিকাল বিকাল একদম বিকাল বিকাল চা খেয়ে নিয়েছি। তো সেই চায়ের বাসন টাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর কি। তো এদিক দিয়ে বাবু তো এখন একটু খেলা করছে, আর আমি সেই ফাঁকেই ভাবলাম চায়ের বাসন টাসনগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে আগে সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখে তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর রুটি সবজি এই সব কিছু করব। তার মধ্যে মামামের আছে টিউশন, মামাম টিউশন চলে যাবে, আর বাবুকে একটু ভাবছি ঘুম পাড়িয়ে দেবো, মানে সন্ধ্যা সন্ধ্যা ওকে একটু ঘুম পাড়িয়ে দিলে তাহলে আমাকেও আর ডিস্টার্ব করবে না। ওদিকে মা আছে, কোনো অসুবিধা নেই, মা আমাকে একটু একটু হেল্প করে দেয়। আর মা এখন বাড়িতে গেছে, মা এখনও আসতে একটু দেরি হবে। তো সেই ফাঁকে ভালো হাতের কাজগুলো আমি ঝটপট করে সেরে নিই। মা কখন আসবে, মায়ের জন্য বসে থাকলে তো আর চলবে না। তার কারণ কি মায়ের সাথে মা আসলে মা এই কাজগুলো করবে, মায়ের জন্য ফেলে রাখা সম্ভব নয়। কারণ মা গেছে স্কুলে, আর মা স্কুল যাওয়া আসা মায়েরও তো একটা জার্নি বলে আছে। তো সেই জন্যই ভাবলাম আমি আমার কাজগুলো আগে সেরে নিই, তারপরে মা যখন আসবে মাকে বলবো আমি আটাটা বেলে মানে মেখে দিচ্ছি, রুটিটা বেলে দিচ্ছি, তুমি একটু রুটিটা করে নাও, আর সবজিটা আমি করে নেব। তো সেই জন্যই আমি আর কি এই যে এখন সব কিছু মেজে ধুয়ে নিচ্ছি। আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক বাসন জমে, তো কতকগুলো বাসন মাসিকে ধুতে দেওয়া হয়, আর বাদবাকি সারাদিন টুকটাক করে আমরা অনেক কয়েকটা বাসন ধুয়ে নিই। আসলে কাজের লোক থাকলেই যে ঘরে বসে বসে পা দুলিয়ে খাওয়া হবে সেটা কোনো ব্যাপার নয়। আসলে আমাদের ওই কাজের মানুষ ওই সকালবেলায় 2টি বাসন ধুয়ে যায়, তারপরে একটু ঘরটর মুছে জামা কাপড় কাচাকাচি করে দিয়ে যাওয়া মানেই কি আমাদের ঘরে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে খাওয়া হয়, সেটা নয়। আমরা আমাদের কাজ ঠিকই করি। আর ওই রকম যে মাসি যে কাজগুলো করে যায় ওই রকম মনে হয় 4টে মাসির কাজ আমরা সারাদিন ধরে করি। তো এই থালা বাসন ধোয়া, একবার করে ধুচ্ছি আবার একবার করে রাখছি, আবার দেখা যাচ্ছে আরও সিঙ্ক ভর্তি হয়ে যাচ্ছে, আরও সেগুলো ধুয়ে নিচ্ছি, এই করতেই থাকি। কিন্তু কি হয় সেগুলো তো আর দেখানো সম্ভব নয়, আর একসাথে অনেক কিছু জড়ো করে রাখাও সম্ভব নয়। সে কারণে 2টি 4টি যখন পড়ে ওই সিঙ্কের মধ্যে তখনই ধুয়ে নিজেদের কাজগুলো হালকা করে নিই আর কি। আর সন্ধ্যাবেলায় মামাম টিউশন চলে গেলে, বাবু ঘুমিয়ে গেলে না আমার অনেকটা ফ্রি লাগে। কারণ কি আমি না অনেক তাড়াতাড়ি কাজটাও কমপ্লিট করে নিতে পারি। আর বাবু যদি জেগে থাকে তাহলে সারাক্ষণ ওই মা মা করে করে একদম অতিষ্ঠ করে দেয়, আর আমাকে কোনো কাজ করতে দেয় না। আসলে যাদের ছোট বাচ্চা আছে তারা এই পরিস্থিতিটা বোঝেন, আর আমার কিছু বলারও নেই। তো এখানে এখন আমি এই থালা বাসনগুলো ধুয়ে সব কিছু এই যে জল ঝরিয়েও নিয়েছিলাম, তারপরে এই যে থালা বাসনগুলো সব রেখে দিলাম যে যার সে তার জায়গায়। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে বাবু এখন ঘুমিয়ে গেছে, আর আমি এদিক দিয়ে বসিয়ে দিলাম
মটরের সবজিটা অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। আর আজকে মটর সবজিটা একটু অন্যরকমভাবে করছি, মানে প্রথমেই ছকে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে, তারপরে আলুগুলো এদিকের কড়াইটায় ভেজে নিলাম, একটু ডুমো ডুমো করে আলুগুলো কেটেছিলাম। আর হ্যাঁ, আলুগুলো না আমি আজকে সেদ্ধ আলু ছিল, আজকে সকালবেলায় অনেকগুলো আলু মুড়ি খাওয়ার জন্য সেদ্ধ করে দেওয়া হয়েছিল, তো সেই তার মধ্যেই অনেক কয়েকটা আলু ছিল, তাই ভাবলাম ওই আলুগুলোকে ভেজে এর মধ্যে দিয়ে দিই, আর এক্সট্রা করে আলু সেদ্ধ করব না আর আলু কাটবও না। তো সেই জন্য ওই আলুগুলোই দিয়ে দিয়েছিলাম। আর তারপরে সবজিটা আলাদা করে ওখানে মটরের সবজিটা বসিয়ে দিয়েছি, কারণ কি বাবা তো চিকেন খায় না, আর সেই কারণে বাবা ওই মটরের তরকারিতে তো আর আলাদা করে করা যাবে না, তাই ভাবলাম আগে ওই মটরের সবজিটা করে নিই, তারপরে এই দিকের কড়াইটায় চিকেনটাকে একটু কষিয়ে নেব, তারপর বাবার জন্য সবজিটা হয়ে গেলে বাবার জন্য তুলে রেখে আমরা চিকেনটার মধ্যে ঢেলে দেবো। আর প্রত্যেক দিন মানে যেরকম চিকেন হয় সেরকম মতন তো কষানোর কোনো ব্যাপার নয়, এখানে শুধু একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, একদম হালকা ফুলকা তেল দিয়েছিলাম, খুব একটা বেশি নয়, কারণ মটরের সবজিটাতে অনেকটা পরিমাণে তেল দেওয়া আছে, তাই হালকা করে একটু তেল দিয়েছিলাম, মানে সাদা তেলই দিয়েছি, সাথে একটু পেঁয়াজ বাটা আর আদা বাটা রসুন বাটা জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি। আর সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে তারপরে এই মুরগি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু একটু কষিয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে দিলাম আর কি। তো আসলে খুব একটা বেশি যদি মশলা হয়ে যায় তাহলে কিন্তু মটরের সবজিটাতেও অনেকটা পরিমাণে মশলা হয়ে গেলে, মানে গাঢ় গাঢ় হয়ে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার মটরের সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে শুভরাত্রি।